আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাল মুবিন। আপনাদেরকে স্বাগতম সি প্রোগ্রামিং টিউটোরিয়ালের ক্ষেত্রে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে নেস্টেড ইফ ইলস কাজ করে। এর আগে আমরা দেখছি শুধুমাত্র সিম্পল ইফ স্টেটমেন্ট, এরপর দেখছি ইফ ইলস স্টেটমেন্ট এবং কিভাবে এটা ব্যবহার করতে হয়। এখন দেখবো ইনশাল্লাহ নেস্টেড ইফ ইলস স্টেটমেন্ট। আসলে এটা অনেক ঝামেলাপূর্ণ, যার কারণে এটা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ ভালোভাবে বোঝানোর। আপনার যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে, আমরা শুরু করি। আচ্ছা, দুটো ইন্টিজার নিয়ে নিই, এ বি। আচ্ছা, এখানে আর বেশি লাগবে কারণ এখানে কন্ডিশন অনেকগুলো ইনশাল্লাহ দেখানো হবে। আচ্ছা, আমরা করতে লাগলে বুঝতে পারবো কোনটা কি লাগবে। মানে আমার ধারণা প্রোগ্রাম করার সময় বোঝা যায় যে আসলে কোথায় কি লাগবে। আচ্ছা, আগে আপনাদের স্ট্রাকচারটা দেখানোর চেষ্টা করি। এখানে আমরা ডিক্লেয়ার করব, এখনো জাস্ট আচ্ছা এখানে করে থুই এ বি প্রিন্ট এফ enter your first digit। আচ্ছা, scan f percent comma address a print f enter your second digit। আসলে আমার এটাই ফার্স্ট সিরিজ চলতেছে এবং ঝামেলা হচ্ছে। এছাড়াও আমার কিবোর্ডটা তো আসলে মানে সিলিকনের তৈরি, এই জন্য এগুলো টিপতে হচ্ছে, না হলে অনেক সময় এগুলো সংখ্যা দেখাচ্ছে না, মানে অনেক সময় এটা উঠতেছে না। ACCOND সেকেন্ড ডিজিট। আচ্ছা, এখন নেস্টেড ইফিলস দেখবো ইনশাল্লাহ। এটা অনেক মানে ঝামেলাপূর্ণ, এই জন্য খুব ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। একটু বড় করে নিই ইফ। আচ্ছা, আপনি যদি আরও সংখ্যা নেন তাহলে এই জিনিসটা আরও মেনটেন করতে হবে। তো বড় মেনটেনটা করতে হবে। এটা ধরেন আপনার ইফ স্টেটমেন্টটা ওখানে হবে, এখানে আপনার থাকবে কন্ডিশন থাকবে, ওখানে এখানে হবে স্টেটমেন্ট, এখানে হবে আপনার কন্ডিশন। এখন আমরা যে ইফটা নিছি এটার জন্য এখন আমরা বাহিরে এখানে একটা ইলস যোগ করব। আচ্ছা, ইলস, এবং এটা থাকবে এখানে। আর নেস্টেড ইফেলসের ক্ষেত্রে একটা ইফের মধ্যে আপনার মানে যতগুলো আপনার ইচ্ছা ততগুলো আপনি এখানে আরও ইফ নিতে পারেন, কিন্তু খেয়াল রাখতে হবে যেন এগুলো যেন আপনার ঠিকভাবে যেন মেনটেন হয়। কারণ কোথায় কি ব্যাক দিচ্ছেন, এটা হচ্ছে আপনার সেকেন্ড, এবং এখানে কন্ডিশন থাকতেছে, এটা কন্ডিশন 2, এটা কন্ডিশন 1। আচ্ছা, এখন এখানে থাকবে আবার এই ইফের কন্ডিশন। আচ্ছা, এখানে থাকবে ইলস, এখানে থাকবে কন্ডিশন। আচ্ছা, এখানে এই ফার্স্টের ইফটা কাজ করছে পুরোপুরি এই পর্যন্ত, মানে এইখান থেকে এই পর্যন্ত। আর এটা আসছে আপনার এই ইফের ইউজটা হচ্ছে এইখানে। তার মানে হচ্ছে এখানে একটা কন্ডিশন থাকতেছে যেটা মেইন কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন। আর এটা কন্ডিশন ঠিক না, এটা মনে করেন জাস্ট এটা যদি কন্ডিশন না মিলে তাহলে এখানে চলে আসবে। এটা হচ্ছে আপনার স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট। এই ফার্স্ট ইফসের স্টেটমেন্ট নেওয়ার জন্য এখানে ঢুকবে, কিন্তু দেখবে এখানে যে এখানে আপনার আরেকটা কন্ডিশন ইউজ করা হয়েছে। আর এই কন্ডিশন যদি কাজ করে নেয় তাহলে কোনো সমস্যাই হবে না, এখানে সে কাজ করবে। আর যদি আচ্ছা হোম থেকে আসে, এখানে আসে যদি এই কন্ডিশন যদি মিলে যায় তাহলে এর ভিতরে ঢুকবে, এবং এই কন্ডিশন যদি ফলস দেখে তাহলে এইখানে এসে প্রিন্ট করবে। অর্থাৎ আমি আবার বলতেছি, এই প্রথম কন্ডিশনটা যদি ট্রু হয়, যদি সত্যি হয়, তাহলে এই লুপের মধ্যে জিনিসটা ঢুকে যাবে, এবং ঢুকে যাওয়ার পরপরই এই স্টেটমেন্টে আসে। যদি সত্যি হয়, কন্ডিশন টু যদি ট্রু হয়ে যায় তাহলে এইটা কাজ করবে। আর যদি কন্ডিশন টু যদি ফলস হয়ে যায় তাহলে এইখানে আসবে। আর ফার্স্ট কন্ডিশন যদি ফলস শুরুতেই হয়ে যায় তাহলে সরাসরি এই পুরোটাই বন্ধ হয়ে যাবে কাজ, এবং সরাসরি এখানে চলে আসবে এবং আসছে এখানে একটা প্রিন্ট দিবে।
আচ্ছা, যদি এটা যদি ট্রু হয়, এবার বলতেছি যদি এটা ট্রু হয়, মানে প্রথম দিকে এটা আমার অবুর সঙ্গে ঝামেলা হইতেছিল, আর এমনিতে আমি খুব কম বুঝি যে কোনো বিষয়। এখানে যদি প্রথম কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ভিতরে আসবে, এবং এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এখানে আসবে, আর যদি এটা যদি ফলস হয়ে যায় তাহলে সরাসরি এখানে আসবে। আর এই প্রথম কন্ডিশন যদি ফলস হয়ে শুরুতেই তাহলে সরাসরি এখানে আসবে। আপনার যদি না বুঝেন তাহলে প্লিজ কমেন্ট করবেন, ইনশাল্লাহ সলভ পাবেন। আচ্ছা, আমরা প্রথম কন্ডিশন নিচ্ছি, এবার যাচ্ছি আমরা সেকেন্ড কন্ডিশন নেওয়ার জন্য। প্রিন্ট ইন্টার ইউর সেকেন্ড ডিজিট। ও, সেকেন্ড ডিজিট নিছি, সরি, তাহলে থার্ড ইজ আর ডি থার্ড। এখানে তাহলে আরেকটা যোগ করে নিই। মানে আমি প্রোগ্রাম করার সময় আমি এই জিনিসটা খুব ব্যবহার করি, মানে কোনো কিছু যদি বুঝতে মানে একটা দুই একটা মানে ডাটা টাইপ ধরে নিয়ে কাজ শুরু করে দিই, ভ্যারিয়েবল নিয়ে দু একটা নিয়ে শুরু করে দিই। তখন যখন ভুল মানে যখন দেখতে লাগে যে এখানে আরও কিছু দরকার, তখন আমি সেখানে একটা করে আরও যোগ করে নিই। আচ্ছা, অ্যাড্রেস সি। আচ্ছা, তাহলে আমাদের এখানে তিনটা মান পাওয়া যাচ্ছে। এখন এখানে কনসোন, তাহলে এখন ওয়ানটা এখন তুলে দিই। আচ্ছা, তো আমরা একবার দেখে নিই এটা। ফার্স্ট কন্ডিশন যদি ট্রু হয় এখানে আসবে, আর যদি এইটা যদি ফলস হয়, যদি ফলস হয় তাহলে এখানে আসবে। আর এর মধ্যে আমরা একটা কন্ডিশন দিতে পারি, ইফ কন্ডিশন কন্ডিশন। আচ্ছা, করতে লাগে তাহলে আমরা এখানে। আচ্ছা, প্রথমে আমরা এ এর মান নিছি এবং বি এর মান নিছি। সাপোজ, আচ্ছা, ইফ এ যদি বড় হয় বি এর চেয়ে, যদি এ যদি বড় হয় বি এর চেয়ে, যদি এটা যদি ট্রু হয়ে যায় তাহলে এই লাইনটা আসলে এখানে চলে আসবে সেকেন্ড ইফের মধ্যে, এবং এখানে আসার পর এখন চেক করবে এ যদি বড় হয় সি এর চাইতে, অর্থাৎ এখানে যে এর মানটা নিচ্ছে সেই মানটা এখানে আসবে, বি এর মানটা এখানে আসবে, এবং এটা যদি ট্রু হয়ে যায় তাহলে ভিতরে ঢুকবে এবং আবার দেখবে যে এটার মানটা কি বড় আছে সি এর চেয়ে। যদি বড় হয় মানে এটা যদি ট্রু হয়ে যায় তাহলে কন্ডিশন এখানে আসবে, এবং এখানে তখন প্রিন্ট করবে প্রিন্ট এ পার্সেন্ট ডি অ্যাড্রেস এ, অর্থাৎ দিস এ ইজ bigger than other। আচ্ছা, এখন এখানে এখানে মান বসবে। আর এখন যদি আপনার যদি এটা যদি এখন যদি ফলস হয়ে যায় তাহলে এটা সরাসরি এখানে আসবে এবং বলবে প্রিন্ট এফ টিভি দিস ইজ, আচ্ছা, সি ইজ বিগার, সি ইজ bigger than other percent কমা সি। এখানে একটা জিনিস ভুল হয়ে গেছে, এখানে অ্যাড্রেস হবে না। অ্যাড্রেস ইউজ করা হয় যখন কিছু ইনপুট না হয় শুধু সেই সময়, এরপর আর হবে না, ওটা খেয়াল করি নাই, খেয়াল করা দরকার ছিল আমার। আচ্ছা, যদি প্রথমে দেখবে এটা যদি কন্ডিশন ট্রু হয়ে যায় তাহলে এখানে আসবে, এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে, আর নাহলে এটা প্রিন্ট করবে। আর যদি এটা যদি এভাবে আসে তাহলে এখানে কন্ডিশন চলে আসবে। এখন দেখবে এখন সি যদি বড় হয় বি এর চেয়ে তাহলে এখানে একটা প্রিন্ট এফ দিবে পার্সেন্ট ডি কমা সি, অর্থাৎ সিটা এখন এখানে বের হয়ে আসবে। আর ইলস প্রিন্ট এফ পার্সেন্ট ডি কমা অ্যাড্রেস। প্রবলেম হলো এখানে একটু, অ্যাড্রেস না, সরাসরি এখানে বি দেখাবে পার্সেন্ট আরও বি। অর্থাৎ এই কন্ডিশনের ক্ষেত্রে এটা যদি ফলস খেলে শুরুতে, অর্থাৎ যদি দেখা যায় যে বিটা বড় হচ্ছে তখন এখানে এসে দেখবে সিটা কি বড়, যদি দেখা যায় সি বড় হয়ে গেছে তাহলে দেখবে সিটা বড়, অর্থাৎ সি ইজ বিগার দেন আদার, সি এর মানটা আসবে। আর
বি ইজ বিগার দেন আদার, এখানে আসবে। আচ্ছা আমরা রান করে দেখি কি ভুল পাওয়া যায়। এখানে পুরাপুরি আসলে এটা আমার ফার্স্ট চলতেছে তো, তাই অনেক কিছু ছাড়া পড়ে যাচ্ছে। পরবর্তী জিনিসটা ঠিক হয়ে যাবে এগুলা। আচ্ছা ফার্স্ট ডিজিট আমার ক্লাসের ফ্রেন্ডরাও জানে যে আমি মানে কারো কিছু বলতে গেলে তখন ঝামেলা শুরু হয়ে যায়। ক্লাসে যদি স্যার পড়া জিজ্ঞেস করে তবুও থতমত খেয়া যায়, এটা আমার এক ধরনের নিয়মই। বি সি। আচ্ছা প্রথমে আমরা দিছি ডিজিট 5 নম্বর দিছি, ফার্স্ট ডিজিট অর্থাৎ এর মান হচ্ছে 5, সেকেন্ড ডিজিট বি এর মান হচ্ছে 2 আর সি এর মান হচ্ছে 1। আচ্ছা this is bigger than 5, this is bigger than other 5। আচ্ছা other and a is এত। এখানে আমরা একটা লাইন ব্রেক করে দিই তাহলে সুবিধা হয়ে বুঝতে। আচ্ছা ডবল দিয়ে দিই তাহলে একটু ভালো হবে। আচ্ছা এখন এখানে দেখেন আমরা মান বসেছি 3টা, বসানোর পর প্রথমে আসছে আমরা এর মান দিছি 5। এটা শুরুতে এসে দেখতেছে বি এর চেয়েতে এটা বড় হয়ে গেছে, এটা হচ্ছে আপনার বি এর মান 2। যেহেতু বড় হয়ে গেছে তার মানে এর মানটা বি এর চেয়ে বড় এবং এটা ট্রু হয়ে গেছে। আর সাথে সাথে কন্ডিশনটার ভিতরে ঢুকে গেছে এবং এখানে সেটা চেক করছে, দেখা গেছে এ এর মান হচ্ছে 5 এবং সি এর মান হচ্ছে 1, অর্থাৎ এটাও ট্রু হয়ে গেছে। তখন এখানে এসে সরাসরি প্রিন্ট করে দিচ্ছে, এই সেই প্রিন্ট। আর এখন আমরা দেখব যে এর মানটা বি এর চেয়ে আচ্ছা এর মান বি এর চেয়ে বড় কিন্তু সি এর চেয়ে ছোট। আচ্ছা আবার এটা রান করি। এখন দেখব আমরা এর মানটা বি এর চেয়ে বড়, 5 দিলাম এর মান, বি এর মান দিলাম 3, এখন সি এর মান দিলাম 6। সি ইজ বিগার দেন আদার, মানে বুঝতে পারছেন হয়তো এখানে কন্ডিশন ট্রু হয়েছে কিন্তু এখানে সে ফলস হয়ে গেছে, তাই এটা এখানে চলে আসছে এবং সি এর মানটা প্রিন্ট করছে। আচ্ছা আমরা এখানে এ দিয়ে দিই, এ এখানে দিয়ে দিই ডি, আচ্ছা এখানে দিয়ে দিই সি। এখন আমরা দেখব লাস্ট এটাতে কি হয়। ইন্টার ইউর ফার্স্ট ডিজিট, এটা হচ্ছে এর জন্য দিলাম 5, বি এর জন্য দিলাম 10, সি এর জন্য দিলাম 8। তাহলে এর জন্য দেওয়া হয়েছে 5 এখানে আসবে, এসে দেখবে এটা বি এর মান 10, অর্থাৎ বি বড় হয়ে যাচ্ছে, অর্থাৎ ফলস হয়ে যাবে। আর সাথে সাথে এই পুরোটা বাদ হয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত বাদ হয়ে এই ইউসে চলে আসবে এবং এখানে আসার পর দেখবে সিটা কি বি এর চেয়ে বড়, সি এর মান হচ্ছে 8 কি 10-এর চাইতে বড়, যদি বড় হয় তাহলে এখানে আসবে আর না হলে এটা নিচে চলে আসবে। আচ্ছা তাহলে এখন যদি আমরা প্রোগ্রাম রান করে দিই, যেমন ইন্টার যদি মেরে দিই এখানে, এখন সঠিক অ্যান্সার দেখাইলো বি ইজ বিগার দেন আদার, আর বি এর মান হচ্ছে তো আপনার 10, বি ইজ বিগার দেন আদার ডবল ডি। আচ্ছা তাহলে আশা করা যায় আপনারা বুঝতে পারছেন কীভাবে কাজ করে এটা। যদি কোনো জিনিস বুঝতে না পারেন তাহলে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব সলভ করে দেওয়ার, যেটুকু আমি পারি। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।